দেখি এবার কে বলতে পারে। দেখি আমি একটা প্যাটার্ন দিচ্ছি, প্যাটার্নটার নাম হচ্ছে 4 প্লাস 9 প্লাস 14। এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে। দেখি এটার মানে সাধারণ রাশি কি হতে পারে? 5n মাইনাস 1। এই প্যাটার্নের এটা হচ্ছে এমন একটা সাধারণ রাশি, এই সাধারণ রাশি দ্বারা এই প্যাটার্নের যেই কোনোতম পদকে প্রকাশ করা যায়। যেমন এই প্যাটার্নের তৃতীয় পদ 14, 3 5 15, 15 থেকে 1 গেলে হয় 14। দেখি বলো, দেখি এই প্যাটার্নের 50তম পদ কত হবে? এই প্যাটার্নের 50তম পদ মানে লিখতে লিখতে আমি যদি 50 নম্বর লিখি, 50 নম্বর পদটা কত হবে? 50 নম্বর 5 50 250, 5 50 250, 250 থেকে 1 গেলে হয় 249। তার মানে কি এই প্যাটার্নের আমি লিখতে লিখতে যদি এভাবে 50টা পদ লিখি, সেই 50 নম্বর পদ যিনি আসবেন তিনার নাম 249, ঠিক আছে? আর এখানে আমাদের এখানে সমান্তর দ্বারা মানে হচ্ছে প্রতিটা সংখ্যা পরপর যোগ করা অথবা বিয়োগ করা, আর গুণোত্তর দ্বারা মানে প্রতিটা পদের সাথে এক একটা সংখ্যা গুণ করা, ঠিক আছে? এটা হচ্ছে সমান্তর দ্বারা আর এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আরো অনেক কথা আছে, একটু সামনে যাচ্ছি। তারপরটা হচ্ছে একটু বিজোড় বা জোড় নিয়ে আরো অনেক কথা বলতে হয়। যেমন আমি বিজোড়টা বলি 1 প্লাস 3 প্লাস 5। দেখি বলো, দেখি এইবার এটার সাধারণ পদ কি? 2n মাইনাস 1, ঠিক আছে? এইটা দ্বারা মানে এই প্যাটার্নের এই পদ দ্বারা, এই রাশি দ্বারা যে কোনোতম পদকে কি করা যায়? প্রকাশ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে অষ্টম শ্রেণীর নিয়ম অনুযায়ী। কিন্তু এই রকম কোনো প্যাটার্নকে যে কোনোতম পদ বের করার একটা সূত্র আছে। এখানে সূত্রটা কি? যে কোনোতম পদ সমান্তর দ্বারার, আমি এটা লিখতেছি একটু দেখো সবাই, সমান্তর দ্বারার যে কোনোতম পদ সমান্তর দ্বারার যে কোনোতম পদ সমান্তর দ্বারার যে কোনোতম পদ, এটাকে আমরা বলতে পারি শুধু এনতম পদও বলা যায়, ঠিক আছে? যে কোনো পদ মানে এনতম পদ, বেসিক্যালি দুটোটা একই কথা। সমান্তর দ্বারার এনতম পদ, এটা সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সবার এটা মুখস্থ রাখা দরকার। সমান্তর দ্বারার যে কোনোতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেখানে যেখানে আমাকে পরিচয়টা দিতে হবে, যেখানে a মানে এটা কি নাম? প্রথম পদ। a মানে কি নাম? প্রথম পদ। a মানেটা হচ্ছে প্রথম পদ, ঠিক আছে? অঙ্কটার ক্ষেত্রে প্রথম পদ 1, ঠিক আছে? দেন n মানে হচ্ছে পদের সংখ্যা। n মানে কি নাম? পদের সংখ্যা মানে যত পদ বলে তত। যেমন আমি বললাম 3 বা পদের কত নম্বর, ঠিক আছে? পদ সংখ্যা n সমান আমি দিলাম মনে মনে সাপোজ 5 নম্বর পদ সংখ্যা, ঠিক আছে? আর d মানে হচ্ছে কি? পার্থক্য। d মানে কি নাম? পার্থক্য। d সমান যে কোনোতম পদ বিয়োগ আগেরটা, যে কোনোতম পদ বিয়োগ আগেরটা সমান 2। এখানে পার্থক্য 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এরপর আরো অনেক কথা আছে। তারপর এইগুলার আবার সমষ্টি সূত্র আছে, সমষ্টি বের করতে হয়, ঠিক আছে? সমষ্টির একটা সূত্র আছে, সমষ্টির সূত্র, সমষ্টিকে প্রকাশ করা হয় Sn দ্বারা। সমষ্টির সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেখানে n মানে হচ্ছে পদ সংখ্যা, মানে হচ্ছে প্রথম পদ, n মানে পদ সংখ্যা, d মানে হচ্ছে সাধারণ অন্তর, ঠিক আছে? এভাবে আমরা এভাবে করব, ঠিক আছে? তারপর আর গুণোত্তর দ্বারা নিয়ে আবার দুইটা সূত্র আছে। সমান্তর দ্বারার এইটা একটা সূত্র, এটা একটা সূত্র। আবার গুণোত্তর দ্বারারও ঠিক দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যে কোনোতম পদ বের করে, এরকম যে কোনোতম পদ বের করার, যেই কোনো তম পদ বের করার একটা সূত্র আছে গুণোত্তর দ্বারার। আমি গুণোত্তর দ্বারা আগে একটু লিখে নিচ্ছি, 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 21। যে কোনো ধরনের সূত্র কি নাম? a ইন্টু r টু দি 4 n মাইনাস 1। যেখানে a মানে প্রথম পদ, আর মানে কি? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। এখানে সাধারণ পার্থক্য বলে না, সাধারণ অনুপাত। আর n মানে হচ্ছে পদ সংখ্যা। আর এরকম সমষ্টির সূত্র সমান, সমষ্টির সূত্র সমষ্টি সমান, ঠিক আছে? সমষ্টি সমান কি? সমষ্টি সমান আমাকে এটা বলতে হবে, সমষ্টির Sn সমান সূত্রটা হচ্ছে এখানের ক্ষেত্রে a ইন্টু r মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এখানে সূত্র দুইটা হয়, যখন rটা গ্রেটার দেন rটা 1 থেকে বড় হয়, r টু দি 4 n মাইনাস 1, r টু দি 4 n মাইনাস 1, ঠিক আছে? যখন r মান 1 থেকে বড় হয় তখন সূত্র এটা, আর যখন r মান 1 থেকে ছোট হয় তখন আরেকটা a ইন্টু
তখন বলতে হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা তোমাকে লিখতে হবে। এই তখন হবে r লেস দেন 1। আমি সূত্র আগে r কে লিখবো সূত্রের ক্ষেত্রে যখন r মানটা 1 থেকে বড় হয়, r টু দি পাওয়ার n মাইনাস 1। আর আগে আমি 1 কে বেশি লিখবো, আগে লিখবো। যদি r মানটা 1 থেকে ছোট হয় তাহলে সমস্ত সূত্র এখানে গুণিত দ্বারা কত সূত্র কিন্তু বেসিক্যালি একটা জাস্ট একটু ফিরিয়ে লিখতে হয়, ঠিক আছে? তো স্যার 3 দিলে সাপোজ r মান যদি 3 হয়, 3 মানে হচ্ছে 1 থেকে বেশি, তখন আমরা সূত্রটা দিব এইটা। অতএব r মান যেহেতু বড় তাই আমরা বড়কে সম্মান করার সুবিধাতে আমরা এটাকে আগে লিখি, আর r মান যেহেতু ছোট আমরা তাই আর কে একটু পরে লিখি। এখানে সূত্র হচ্ছে 2টা, ঠিক আছে? এরপর আরো কতগুলো কথা বলতে হবে। তারপর আরো একটা কথা আছে, সাপোজ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র আছে। স্বাভাবিক সংখ্যা 1 2 3 এভাবে যোগ করলে কত হয়? এটার স্বাভাবিক সংখ্যা, এটা এগুলোর নাম কি নাম? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্রটা কি? এভাবে 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে সূত্র কি হয়? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। কি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই স্বাভাবিক সংখ্যার যেই কোনতম পদের যোগফল n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সাপোজ আমি 1 থেকে 4 পর্যন্ত যোগ করতে চাই, বলো দেখি সবাই 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে কত হয়? 10। 4 3 7, 7 2 9, 9 রেখে 10। আমরা চাইলে এটাকে সূত্রের মাধ্যমেও করতে পারি। আমরা পদের সংখ্যা কয়টা যোগ করতে চাই? 4টা। 4টা প্লাস 1টা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইবার এটা ক্যালকুলেশন হবে 4 ইনটু 5, ঠিক আছে? 4 ইনটু 5, রাইট? নিচে আছে 2, উপরে 4 5 20, নিচে আছে 2। 20 কে অর্ধেক করলে কত হয়? 10ই হয়, ঠিক আছে? যা আমরা মনে মনে বের করেছি সেটা আমরা ইতিমধ্যে সূত্র দিয়ে করেছি, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখা দরকার, আরেকটা কথা হচ্ছে সেটা এই 1 2 3 4 5 এভাবে স্বাভাবিক সংখ্যার 100 পর্যন্ত যোগফল কত? 100 পর্যন্ত যোগফল কত হয়? এটা সবাই মুখস্থ রাখবা। 50 50 কত হয়? 50 50, আই মিন 5050। আমরা চাইলে এটাও বের করতে পারি, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? n এর মানটা হচ্ছে কত? 5। আমরা 100তম পদ যোগ করতেছি, ঠিক আছে? 100 প্লাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? 100 গুণ 101 ডিভাইডেড বাই 2। এটাকে এটা দ্বারা কাটা হলে 50, 50 গুণ 101, ঠিক আছে? এটার সাথে এটা গুণ করলে ক্যালকুলেটর টাইপ করে দেখিও 50 ইনটু 50 আসবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগফল কত হয়? 50 ইনটু মানে 50 50 আসবে, মানে 5050, ঠিক আছে? তাহলে এভাবে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যে কোনো তো পদ প্লাস 1 ডিভাইড বাই 2। হ্যাঁ, এইবার চলে আসে এইটাতে বেজোর ক্ষেত্রে 1 প্লাস 3 প্লাস 5 ডট ডট। এটার একটা যোগফল একটা সূত্র আমরা চাইলে এটার মাধ্যমেও করতে পারি, অথবা অন্য একটা প্রসেস আছে। এটার একটা জাস্ট শর্টকাট, এটা হচ্ছে বেজোর সংখ্যা। কি সংখ্যা? বেজোর সংখ্যা। বেজোর সংখ্যা, বেজোর সংখ্যা আমরা এখানে 2টা যোগ করলাম, 2টা যোগ করলে কত হয়? 4। 3টা যোগ করলে কত হয়? 3টা যোগ করলে 9 হয়, ঠিক আছে? বেজোর সংখ্যার 2টা যোগ করলে 2 হচ্ছে, 4 হচ্ছে, 3টা যোগ করলে 9 হচ্ছে। একটু সবাই দেখো তো, 2টা যোগ করার মানে 2টা যোগ করলে কত হয়? 2 স্কোয়ার, মানে মোট 4 আর কি, ঠিক আছে? 3টা যোগ করলে 3 স্কোয়ার, আই মিন 9 হয়। আমরা যদি 4টা যোগ করি, 4টা মানে হচ্ছে প্লাস কত? 7। বলুন দেখি, 1 3 4 16, ঠিক আছে? 4টা যোগ করলে কত হবে? 16, যা কিনা 16। তার মানে আমরা ইতিমধ্যে একটা প্যাটার্ন পেয়েছি, মানে কিনা বেজোর সংখ্যা যে কোনো পদ যোগ করলে তত স্কোয়ার, ঠিক আছে? আমি যত দিব যত থেকে যত স্কোয়ার, যত থেকে তত স্কোয়ার, ঠিক আছে? তখন একটা বর্গ সংখ্যা আসবে, ঠিক আছে? এইবার যদি বলা হয় আমরা বেজোর সংখ্যার প্রথম 50টি যোগ করতে চাই, কত? প্রথম 50টি যোগ করতে চাই, তখন উত্তর হবে 50 স্কোয়ার। কত হবে? 50 স্কোয়ার। 50 স্কোয়ার মানে হচ্ছে
এটা 250, 2500, ঠিক আছে, 2500। এবার বলা যাক, এবার যদি বলি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস, বলো এখানে কতটা লিখেছি বেজোড় সংখ্যা? 10টা। কয়টা? 10টা। এই 10টা যোগ করলে কত হবে? অ্যান্সার হবে 10 স্কোয়ার। কত? 10 স্কোয়ার, যা কিনা কত? 100। মানে কি 1 থেকে 20 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলো যোগ করা হলে উত্তর 100। এটা আমরা ক্যালকুলেটর টাইপিং করেও দেখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে তত স্কোয়ার। তাহলে যেই কোনতম বেজোড় পদের যোগফল, বেজোড়ের যোগফলের সূত্রটা কি? n স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা বলবো n স্কোয়ার, মানে যেই কোনো যত পদ তত স্কোয়ার, অথবা আমরা অষ্টম শ্রেণীতে দিলে ক স্কোয়ার, ঠিক আছে। আপনি লিখতে পারেন ম স্কোয়ার, সলেকার মান যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। n স্কোয়ার, ম স্কোয়ার, সামথিং স্কোয়ার, ঠিক আছে, বা সামথিং স্কোয়ার, ঠিক আছে, এভাবে বলা যায়, ঠিক আছে। ক স্কোয়ার মানে হচ্ছে বেজোড় সংখ্যার যে কোনোতম পদের যোগফল। এবার একটু জোড় সংখ্যা, জোড় 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট ডট। এই বেজোড় সংখ্যার একটা সূত্র আছে, ঠিক আছে। এই বেজোড় সংখ্যার এখানে পার্থক্য 2 করে, মানে এদেরকে, আচ্ছা এখানে 2 আর প্রথম দুটো যোগ করলে কত হয়? 6। আবার আর একটা যোগ করলে 12, ঠিক আছে। আচ্ছা, প্রথম 2টা পদ যোগ করলে হচ্ছে কত? 6। আর প্রথম 3টা পদ যোগ করলে 12, ঠিক আছে। আচ্ছা, এভাবে প্রথম 4টা পদ যোগ করলে কত হবে? 20, ঠিক আছে। এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে এরকম 2 ইন্টু, প্যাটার্নটা হচ্ছে এরকম না, n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, কিটা? এটা মানে এটা হচ্ছে 2 n ইন্টু n প্লাস 1, যে কোনোতম পদ ইন্টু যে কোনো তার সে এক বেশি, ঠিক আছে। সাপোজ মানে 7তম পদ যোগ করতে চাই, 7টা পদ যোগ করলে মানে তার সমষ্টি কত? আমরা এগুলা বলতেছি সমষ্টির কথা, মানে কত যোগ করলে কত হয়, ঠিক আছে, সমষ্টির কথা। তাহলে 4 ইন্টু 4 প্লাস 1, আই মিন 4 ইন্টু 5, আই মিন 20 আর কি। তার মানে কি এভাবে, মানে বেজোড় সংখ্যার প্রথম 4টা যোগ করা হলে কত আসবে? 20। এবার যদি প্রথম 3টা যোগ করি, 6 10, 10 দিয়ে 12। এখানে চাইলে এটা আমরা করে দেখাতে পারি n ইন্টু n প্লাস 1। তাহলে এটার মান কত? প্রথম 3টা পদ 3 ইন্টু 3 প্লাস 1, আই মিন 3 ইন্টু 4, আই মিন 3 4 12, ঠিক আছে। এটা হচ্ছে মানে জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা বের করার একটা টেকনিক। আরো কতগুলো কথা বলতে হয়, সেটা হচ্ছে এটা দরকার বেশি। তাহলে আমরা ইতিমধ্যে 1 প্লাস 2 প্লাস, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো যোগফলের সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আবার আমরা না, আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র বের করবো, 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে লিখলে কত হয়? এটার একটা সূত্র আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি নাম? 2 ইন্টু 2n প্লাস 1, 2n প্লাস 1, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 6 ছিল, এটা একটা 2n প্লাস 1, এটা হচ্ছে না মনে হচ্ছে, এটা ভুল হচ্ছে, n প্লাস 1 না মাইনাস ছিল, n প্লাস 1, অথবা বইয়ে দেখো দেখি এটা। 1 মিনিট সমস্যা, ওকে। আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটা হচ্ছে এরকম, এই n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর বেজোড় সংখ্যার এটা জাস্ট এটার মতো, বেজোড় সংখ্যার স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। আর স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্রটা হচ্ছে জাস্ট এটার মতো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল কিউব, ঠিক আছে, হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি। আচ্ছা, এইবার বলো দিকে এই তিনটা যোগ করলে কত হয়? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব যোগ করলে কত হয়?
ওয়ান 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে 8 7 15 আই মিন 36 কত হয় 36, ঠিক আছে। দেখা যাক আমরা এখানে মানটা বসিয়ে আসি কিনা, বলো এখানে n এর মান কত হবে? আমরা কয়টা পদ যোগ করতেছি? তিনটা পদ, ঠিক আছে। 3 × 3 + 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তো 3 × 4 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, 3 × 4 12, 12/2 আই মিন 6 স্কয়ার, যা কিনা 36, ঠিক আছে। এভাবে চাইলে এখানে আমরা মানটা বসিয়ে এভাবে বের করতে পারি। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র n × n + 1 ডিভাইড বাই 2, আর স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n × n + 1 ডিভাইড বাই n × n + 1 2n + 1 ডিভাইড বাই 6, আর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n × n + 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ওকে, এভাবে আমরা মোটামুটি বেসিকটাকে ফিনিশ করতে পারি। ওয়াও।